একটা পন্থা, অত্যন্ত ঘৃণার একটা কাজ আমাদের ঘরের ছেলেরা করে থাকে। ও বাবাজিরা ভাইরা, সবে বরাতের রাতে যুবক ছেলেরা যাদের বয়স 12-14 বছর, এরা প্রত্যেকে এত পরিমাণে বাজি চটাতে থাকে যেন আল্লাহর আকাশ কম্পিত হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, আকাশ বাতাস যেন বাজির আওয়াজে কম্পিত হয়ে যায়। একটু দয়া করে বলবেন, এতে আমাদের উপরে ফারিস্তারা ওই রাতের রহমতের দোয়া করবে না গজবের? মানা করেন না কেন? আমি যদি আমার ছেলেটাকে মানা করি, আপনি যদি আপনার ছেলেটাকে মানা করেন, XYZ তারা যদি নিজের সন্তানাদি নাতি পোতাদের মানা করে, তো আস্তে আস্তে তো এটা সমাজ থেকে উঠে যাবে। ছোটবেলায় দেখতাম বাজি চড়তো কালী পুজোর রাত্রি, আর যে রাতটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন লাইলাতুল মুবারাকা, সেই রাতটাই আমরা বাজিতে, বাজির ধোঁয়ায় আর বাজির আওয়াজে আমরা শেষ করে দিলাম। আরো একধাপে গিয়ে যে বলতে বাধ্য, ভুললামাই বুঝবেন না ও আল্লাহর বান্দা, আপনার ঘরের ছেলেটা যেখানে বাজি চটাচ্ছে বাবা, তারই পাশেই তো আপনার বাবার কবর। কবরবাসীদেরকে মহান আল্লাহ ওই দিনে ছেড়ে দেন, যাও চলে যাও, তুমি চলে যাও, যাও চলে যাও। একটা বছর কবরের ভিতরে বন্দী ছিলে, আমি আল্লাহ দয়া করে তোমায় ছেড়ে দিলাম, তুমি তোমার আহাল বর্গ দিগের কাছে চলে যাও। তারা কোরআন পড়বে, তারা নামাজ পড়বে, তারা তাসবিহ পড়বে, তারা মুরাকাবা করবে, তারা মুশাহিদা করবে, তারা রাত যত গভীর হয়ে যাবে, এবার তারা আমি আল্লাহ আমার দরবারে দুখানা হাত পেতে দোয়া চাইবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো কোরআন শরীফেই বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন